উনার আব্বা ছিলেন একজন মুহাক্কিক আল্লাহর ওলি আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি, যার নাম শুনলে সারা বিশ্বের ওহাবিরা কেঁপে উঠত। কথা কোন ঠিক না বেটি? উনি বলতো কি, দয়াল নবী আমার জানের জান, দেশ বিদেশে গাইব নবী আপনার শান, গাইতে গাইতে এই জালালির হয়ে যায় মর। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আলহামদুলিল্লাহ। যেভাবে নবী পাগল ছিল, নবীজির চেহারা মোবারক দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। পর্দা করার কিছুদিন আগে ছেলেদেরকে ডাকায় কই, বাবারা আমি রমজান মাসের এত তারিখ এতটার সময় বিদায় হইয়া যাইব। ঠিক ওই রমজান মাসের এত তারিখ এতটার সময় 17 রমজান বিদায় হয়েছে। যে দিন বলছে এদিনই গেছে। তারা হইলে মুহাক্কিক আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেটি? এই বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় আমি গুনাহগার প্রোগ্রাম করি, এই তো একটার ভাব হয়ে যায়। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই যে একটা গর্ব, এই যে ছেলেদেরকে আলেম বানায় গেছেন বাপ দাদার নাম, এবং এই যে বাবার নাম ইজ্জত সম্মান যে তারা রাখতেছে, এর চাইতে বড় ইজ্জত সম্মান আর পৃথিবীতে কিছু নাই। কথা কোন ঠিক না বেটি? এই আমার বাজানো একটু গভীর মনোযোগ, আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি ডাবল প্রোগ্রাম রাখি না। আমার অনেকে মনে দেখছেন, আমার মনে চারাভাঙ্গা দরবার শরীফে দেখছেন 31 অক্টোবর, অনেকে দেখছেন, আমার ওয়াজ শুনছেন। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, মৌলানা গাজী শাহ আলম জিয়াদি নাম লিখে চার্জ দিলে অনেক ওয়াজ আছে। একটু গভীর ওই 31শে ডিসেম্বর আমি হাটুরা আসতেছি, এই মাসের 31 তারিখ হাটুরা একটু গভীর মনোযোগ। এখানেও হাবির কিছু আর হাস, গত বছর আসছিলাম বাজান, আবার এই হাটুরার একবারে গাটুরা বানিয়ে দিয়ে গেছি। পরে ওহাবিরা একই হুজুরের দরকার করে আবার দাওয়াত করে আনে। সে সময় কিছু বাইলা মারছিলাম, আর আল্লাহ যুদ বাসা 31 তারিখ গেলে কিছু বাইলাই উল্টাই মারবে। ওহাবি থাকতো একটু গভীর মনোযোগ। আপনাদের দোয়ার বরকতে এই তকদিরে 5 বার মার গেছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এবার তার মা কৈফুত দেখতে কেমন, মা দেখতে যেমন ব্যবহার তেমন। আকাশের পূর্ণিমার চন্দ্র সূর্যের কি আলো, তার চাইতে 1000 গুণ আলো এই ছেলেটার চেহারার মধ্যে ভাসতেছে।